একবার আপনার চারপাশের পৃথিবীর দিকে তাকান। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকা, অফিসের জন্য দেরি হওয়া কিংবা জরুরি মুহূর্তে কোথাও পৌঁছাতে না পারার হতাশা, এই সব কিছুর সাথে আমরা কম বেশি পরিচিত। আমাদের জীবনের মূল্যবান সময় আর শক্তি কেড়ে নিচ্ছে এই পুরনো পরিবহন ব্যবস্থা। কিন্তু কি হবে যদি আমি বলি এই সব সমস্যার সমাধান এখন আর কোনো কল্পবিজ্ঞান নয়, বরং আমাদের দরজায় করা নাড়ছে? আজকে আমি আপনাদের এমন এক বাস্তব জগতে নিয়ে যাব যেখানে গাড়ি চলবে রাস্তার উপর দিয়ে, ট্রেন চলবে আকাশে, আর আপনার এক শহর থেকে অন্য শহরে যেতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট। আমি শেয়ার করব কিছু অবিশ্বাস্য পরিবহন প্রযুক্তি যা আমাদের যাতায়াতের পদ্ধতিকে চিরদিনের জন্য পরিবর্তন করে দেবে। তো চলুন আর এক মুহূর্ত দেরি না করে ভবিষ্যতে সেই রোমাঞ্চকর জগতে ডুব দেওয়া যাক। আমাদের তালিকার প্রথমে আছে দাহির ইনসাতের জাইরোস্কোপিক ট্রান্সপোর্ট। ভাবুন তো একবার, এমন একটি চাকা আকৃতির যান যা কোনো রাস্তা স্পর্শ না করেই ট্রাফিকের অপর দিয়ে ভেসে চলেছে। এটি সৌরশক্তি দিয়ে চলে এবং এর মূল প্রযুক্তি হলো জাইরোস্কোপ। এই ডিস্ক আকৃতির গাড়িগুলো ফ্লাইহুইল প্রযুক্তি ব্যবহার করে রাস্তার পাশে থাকা খুঁটির ওপর দিয়ে ভেসে যায়। ফ্লাইহুইল হলো বিশাল চাকা যা প্রচণ্ড গতিতে ঘুরে স্থিতিশীলতা তৈরি করে, ফলে যানটি মাধ্যাকর্ষণের বিপরীতে স্থির থাকতে পারে। এটি কেবল একটি গাড়ি নয়, বরং একটি মাল্টি টায়ার ট্রান্সপোর্টেশন সিস্টেম। এর মানে হলো মাটির রাস্তা সাধারণ যানবাহনের জন্য খালি থাকবে আর ওপরের স্তরে চলবে এই জাইরোস্কোপিক যানগুলো। এতে করে শহরের ট্রাফিক জ্যাম এবং পরিবেশ দূষণ দুটোই নাটকীয়ভাবে কমে আসবে। যাত্রীরা চাইলে পাতাল রেলের মতো সাধারণ সিটে বসে ভ্রমণ করতে পারেন, আবার বিলাসবহুল পডের সোফা এবং টেলিভিশনের সামনে বসেও যাত্রা উপভোগ করতে পারেন। এটি ভবিষ্যতের গণপরিবহনের এক অসাধারণ চিত্র তুলে ধরে। এবার চলুন কথা বলি ব্যক্তিগত গাড়ির ভবিষ্যৎ নিয়ে। ফরাসি কোম্পানি রেনল্ডের ফ্লোট কনসেপ্ট কারটি দেখলে মনে হবে যেন কোনো সাইফাই সিনেমা থেকে উঠে এসেছে। এর গোলাকার আকৃতির কারণে এটি যে কোনো দিকে, এমনকি 360 ডিগ্রিতেও খুব সহজেই ঘুরতে পারে। এর মানে পার্কিং করার জন্য আর সামনে পেছনা করার ঝামেলা থাকবে না। গাড়িটির বাইরের অংশটি সম্পূর্ণ প্রচ্ছন্ন উপাদান দিয়ে তৈরি, যা প্রয়োজন অনুযায়ী নিজের রং এবং প্রচ্ছন্নতা পরিবর্তন করতে পারে। অর্থাৎ আপনি চাইলে বাইরের দৃশ্য দেখতে পারেন, আবার ব্যক্তিগত মুহূর্তের জন্য এটাকে পুরোপুরি অস্বচ্ছ করে ফেলতে পারেন। এর ভেতরে রয়েছে প্রশস্ত ক্যাবিন যা আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে নেওয়ার সুযোগ থাকবে। আর হ্যাঁ, এটি সম্পূর্ণ অটোনোমাস বা স্বয়ংক্রিয়। এতে আছে উন্নত সেন্সর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা রাস্তাকে স্ক্যান করে নিজে থেকেই চড়বে। এর আরেকটি চমৎকার বৈশিষ্ট্য হলো দুটি ফ্লোট কার কাছাকাছি এলে ম্যাগনেটিক্যালি একে অপরের সাথে যুক্ত হয়ে একটি বড় সামাজিক পথ তৈরি করতে পারে। ভাবুন, বন্ধুদের সাথে যাত্রা করার সময় আপনাদের গাড়িগুলো একসাথে হয়ে একটি চলমান আড্ডার জায়গা তৈরি করবে। গণপরিবহনের ক্ষেত্রে দাহির ইনসাতের আরেকটি বিপ্লবী ধারণা হলো ফ্লাইং ট্রেন। ট্রেন চলবে কিন্তু আকাশে। ভাবছেন কিভাবে? এই সিস্টেমে ট্রেনের মতো দেখতে পথগুলো রাস্তার ওপরে তৈরি করা একটি বিশেষ লাইন থেকে ঝুলে থাকে এবং অবিশ্বাস্য গতিতে ছুটে চলে। এটি অনেকটা স্কাই মনোরেলের মতো, কিন্তু আরও অনেক বেশি উন্নত এবং দ্রুত গতির। যেহেতু এটি বিদ্যুতে চলে, তাই এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং শব্দহীন। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো এর উঁচু রেললাইনের কারণে শহরের বর্তমান রাস্তাঘাট বা অবকাঠামোর তেমন কোনো পরিবর্তন করতে হয় না। এর ফলে নির্মাণ খরচ এবং সময় দুটোই বাঁচে। যাত্রীরা শহরের অসাধারণ প্যানোরামিক ভিউ উপভোগ করতে করতে খুব দ্রুত তাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন, নিচের ট্রাফিক জ্যামকে বুড়ো আঙুল দেখিয়ে। তবে ভবিষ্যতের গাড়ি কি শুধু যাতায়াতের জন্য? না, এমজির ম্যাচ কনসেপ্ট কার প্রমাণ করে যে ভবিষ্যতের গাড়ি হবে বিনোদনেরও একটি কেন্দ্র। এটি মোবিলিটি এবং গেমিংয়ের জগৎকে একসাথে নিয়ে এসেছে। এটি মূলত দুইজনের বসার মতো একটি ছোট গাড়ি যা শহরের যানজটপূর্ণ রাস্তার জন্য আদর্শ। তবে ভবিষ্যতের সব প্রযুক্তি যে শুধু আকর্ষণীয় আর দ্রুতগতির হবে তা নয়, সেগুলো হতে হবে সাশ্রয়ী এবং বাস্তবসম্মত। আর এই দিক থেকে স্কাইওয়ে টেকনোলজি এক কথায় সেরা। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এর খরচ। প্রচলিত মেট্রো রেল বা অন্যান্য পরিবহন ব্যবস্থার তুলনায় এর নির্মাণ খরচ অনেক কম, কারণ এটি হালকা কিন্তু শক্তিশালী স্টিল এবং বিশেষ কংক্রিটের কাঠামো ব্যবহার করে, যা উপকরণের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। খরচের দিক থেকে তুলনা করলে স্কাইওয়ে প্রচলিত রেল, কার বা ম্যাগনেটিক লেভিটেশন ট্রেনের তুলনায় প্রায় 1800% পর্যন্ত কম খরচে পরিবহন সেবা দিতে পারে। এটি দূরশীল দেশ অথবা যেসব শহরে বিশাল অবকাঠামো নির্মাণ করা কঠিন, তাদের জন্য একটি আদর্শ সমাধান হতে পারে। মাটির রাস্তা এবং রেল লাইন ছেড়ে এবার চলুন সরাসরি আকাশে উড়ে যাই। চীনের প্রস্তুতকারক ইহ্যাং কোম্পানির 216 মডেলটি হল ভবিষ্যতের এয়ার ট্যাক্সির বাস্তব রূপ। এটি 2 সিটের একটি স্বয়ংক্রিয় উড়ন্ত যান যা কোনো পাইলট ছাড়াই যাত্রী পরিবহন করতে পারে। এটি একটি ইভিটিএল অর্থাৎ ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্রাফট। এর মানে এটি হেলিকপ্টারের মতো যে কোনো জায়গা থেকে সোজা উপরে উঠতে পারে এবং যে কোনো জায়গায় নামতে পারে। এর জন্য কোনো রানওয়ের প্রয়োজন হয় না।
আন্তর্জাতিক বাজারে এর দাম রাখা হয়েছে প্রায় $4,10,000। এটি ইতিমধ্যে চীন, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কিছু দেশে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে এবং কিছু জায়গায় বাণিজ্যিক ব্যবহারের অনুমতিও পেতে শুরু করেছে। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা এয়ারপোর্ট যাওয়ার জন্য এটি হবে ভবিষ্যতের সবচেয়ে দ্রুত মাধ্যম। আকাশের পর এবার কথা বলা যাক অবিশ্বাস্য গতির এক নতুন দুনিয়া নিয়ে। ভার্জিন হাইপারলুপ আমাদের যাতায়াত ব্যবস্থায় যে বিপ্লব আনতে চলেছে তা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। এই প্রযুক্তিতে একটি প্রায় ভ্যাকুয়াম বা বায়ুশূন্য টিউবের মধ্য দিয়ে যাত্রী বা পণ্যবাহী পথকে অবিশ্বাস্য গতিতে চালনা করা হয়। যেহেতু টিউবের মধ্যে বাতাস থাকে না, তাই বাতাসের বাধা প্রায় শূন্য হয়ে যায়, যা পথগুলোকে ঘন্টায় 670 মাইল বা প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত ছুটতে সাহায্য করে। এর মানে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে যেখানে এখন 6 থেকে 7 ঘন্টা লাগে, হাইপারলুপ দিয়ে সেই পথ মাত্র 30 থেকে 35 মিনিটেই পৌঁছানো সম্ভব। এটি সম্পূর্ণ বিদ্যুৎ চালিত হয়, এর পরিবেশের কোনো ক্ষতি হবে না এবং এর যাত্রা হবে যে কোনো বিমানের চেয়েও মসৃণ। শহরের মধ্যেই যদি ব্যক্তিগত পর্যায়ে ওড়ার প্রয়োজন হয়, তার জন্য সমাধান প্রায় প্রস্তুত। বেলবেলার কোম্পানির ভোলার হলো শহরাঞ্চলের জন্য তৈরি একটি ইনোভেটিভ এবং অত্যন্ত স্টাইলিশ ইলেকট্রিক উড়ন্ত যান। একে বলা যেতে পারে ভবিষ্যতের উড়ন্ত সুপারকার। এর ডানা ছাড়া ডিজাইন এবং গাড়ির ভেতরে লুকিয়ে থাকা প্রোপালশন সিস্টেম এটিকে শহরের জন্য আদর্শ করে তুলেছে। এটি কম জায়গায় ওঠানামা করতে পারে এবং এর শব্দও অনেক কম। 3 জনের বসা সুবিধাযুক্ত এই যানটি মূলত বিলাসবহুল ব্যক্তিগত পরিবহনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এবং এর দাম সম্ভবত সাধারণ মানুষের নাগালের বাইরেই থাকবে। এই অসাধারণ প্রযুক্তিগুলো ছাড়াও আরও অনেক কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। যেমন অ্যাপটেরা মোটরস তৈরি করেছে এমন এক সোলার গাড়ি যা একবার চার্জ দিলে 1000 মাইল পর্যন্ত চলতে পারে এবং এর চলার জন্য প্রয়োজনীয় শক্তি এটি ছাদের সোলার প্যানেল থেকে সংগ্রহ করে নিতে পারে। আবার প্ল্যানা ইভোল নামে একটি হাইব্রিড উড়োজাহাজ তৈরি করা হচ্ছে যা ব্যাটারির পাশাপাশি পরিবেশ বান্ধব জেনারেটর ব্যবহার করে একবারে 500 কিলোমিটার পর্যন্ত উঠতে পারবে, যার রেঞ্জের সমস্যা দূর করবে। এমনকি কেলোনা এয়ারক্রাফট নামে একটি ড্রোন বাসের কথা ভাবা হচ্ছে যা 40 জন যাত্রী নিয়ে এক শহর থেকে অন্য শহরে স্বল্প খরচে উড়ে যাবে। তো দেখলেন তো কেমন অসাধারণ সব প্রযুক্তি আমাদের দরজায় করা নাড়ছে। ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা হবে পরিবেশ বান্ধব, শব্দহীন, দ্রুত এবং আগের চেয়েও অনেক বেশি নিরাপদ। যদিও এইসব প্রযুক্তি এখনও পুরোপুরি আমাদের হাতের নাগালে আসেনি এবং এর কিছু কিছু এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে, তবে বিশেষজ্ঞরা বলছেন আগামী 1 দশকের মধ্যেই আমরা এগুলোর অনেক কিছু বাস্তবে দেখতে পাবো। আমাদের শহরগুলোর চেহারা বদলে যাবে, আমাদের জীবনযাত্রা আরও সহজ হবে এবং আমরা আমাদের মূল্যবান সময় ফিরে পাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভবিষ্যতের এই ঝলক আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এরকম টেকনোলজি সম্পর্কিত আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না কোন প্রযুক্তিটি আপনার সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে এবং আপনি কোনটি সবার আগে বাস্তবে দেখতে চান। খুব শীঘ্রই নতুন কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।